সাহাবী তলহা, তলহা বিন বরা আল্লাহর নবীর দরবারে বসা, বাবার সাথে তলহা বসা। নবী সবাইকে নসিহত করতেছেন, নসিহত আদেশ দিতেছেন, নিষেধ করতেছেন। নসিহত শেষ করার পর তলহাকে নিয়ে তার বাবা বের হয়ে যাচ্ছে। সবার ছুটি হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে। সবাই কিছু দূর গেছে, কিছু দূর যাওয়ার পর তলহাকে নিয়ে, তলহা বিন বরাকে নিয়ে, বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নিয়ে কিছু দূর গেছে। কিছু দূর যাওয়ার পর ছোট্ট তলহা তার বাবার হাতটা ছেড়ে দিছে। হাতটা চাইরা দে, বলে বাবা তুমি সামনে যাও, বাড়ির দিকে যাও, আমি যাব না। তলহা যখন বলল বাবা তুমি যাও, আমি যাব না, বরা বলে, তলহার বাবা বলে কেন যাবা না, কই যাবা, ছোট মানুষ তুমি। এই ছোট্ট তলহা তার বাবাকে বলে বাবা তুমি যাও, আমি যাব না, আমার শরীর তো আগায় না, আমার পা আগায় না, আমি আবার নবীর দরবারে যাব, কারণ নবীর সাথে আমি তলহার পার্সোনাল কিছু কথা আছে। সুবহানাল্লাহ। ছোট্ট তলহা নবীর সাথে পার্সোনাল কথা, পার্সোনাল কি কথা, ছোট্ট তলহা নবীর দরবারে গেছে, বাবা দূরে দাঁড়ায় আছে। নবীর দরবারে ছোট্ট মানুষ তলহা যায় বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার পার্সোনাল কথা আছে। পয়গম্বরকে যখন তলহা বলল পার্সোনাল কথা আছে, নবী বললেন তলহা রে তুই ছোট মানুষ, তোর সাথে আমার কি কথা থাকতে পারে বল। তলহা পয়গম্বরকে বললেন ওগো আল্লাহর রাসূল আপনার সাথে পার্সোনাল কথা। এতক্ষণ সবাইকে নসিহত করলেন, সবাইকে একটা করে নসিহত করলেন, সবাই নসিহত নিয়ে চলে গেছে। আমি ছোট মানুষ বলে আমাকে কোনো নসিহত করলেন না, আমার জীবনটা সাজাবো কিভাবে। ওগো আল্লাহর রাসূল আপনার দরবারে আসছি, আমাকে একটা নসিহত করবেন, আমাকে একটা ওয়াজ করেন, আমাকে একটা নসিহত করেন, যে নসিহত নিয়ে আমার জীবনটা সাজাবো। ও আমার যুবক ভাই, তোমার এলাকার মসজিদের ইমামের সাথে তোমার সম্পর্ক নাই, তোমার এলাকার মাদ্রাসার হুজুরদের সাথে তোমার সম্পর্ক নাই, বিচ্ছিন্ন হয়ে গেছো। তোমার এলাকার ইমামদের সাথে তুমি দুর্ব্যবহার করছো। মনে রাখো বান্দার হক নষ্ট করছো। তুমি 36 বার হজ করে আসো, এই ইমাম সাহেব তোমাকে যতদিন মাফ না করবে আমার আসমান জমিনের মালিক আল্লাহ তোমাকে মাফ করবে না। এজন্য যুবক ভাইরা বেশি বেশি আলেমদের সাথে সম্পর্ক লাগাইবা। দিল থেকে নবী পাও নাই, নবী আর পাইবাও না। নবীর ওয়ারিস যারা আছে তাদের হাতের সাথে হাতটা লাগাইবা, তাদের সাথে একটু সময় দিবা। মনে করবা যে নবী থাকলে তো আমি নবীর দরবারে যাইতাম, এখন আলেমদের দরবারে যাইবা। নবীর অনুপস্থিতিতে নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস হিসাবে, নবী একজন বাপ যদি না থাকে তার প্রয়োজনে, এই বাড়ির প্রয়োজনে বাপের উত্তরসূরি অর্থাৎ ছেলের কাছে যায় কি যায় না। আমার যুবক ভাইয়েরা, ছোট্ট তলহাকে তার বাবা নবী চিনাইছে, ছোট্ট থাকতেই নবী চিনাইছে নবী কেমন। আল্লাহর রাসূলকে যখন তলহা বলল ওগো আল্লাহর রাসূল আপনার সাথে আমার পার্সোনাল কথা আছে, পয়গম্বর চিন্তা করলেন তুমি ছোট মানুষ, তোমাকে কি নসিহত করব, তোমাকে কি আদেশ করব। কিন্তু নবী ভাবলেন যেহেতু ছোট মানুষ সাহস করে বলছে, পার্সোনাল কথা আছে, সাহস করে যেহেতু বলছে, এবার তার একটু পরীক্ষা কইরা ফালাই, তার ঈমানটা একটু পরীক্ষা কইরা ফালাই। পরীক্ষা করার জন্য নবী বলেন এই তলহা ওই যে তাকায় দেখো এই ব্যক্তিটা দাঁড়ায় আছে, কি হয় তোমার। তলহা বললেন ওগো আল্লাহর রাসূল ওই ব্যক্তিটা আমার বাবা, আমার জন্মদাতা পিতা।
আমার বাবাকে আপনি চিনেন না? ওগো আল্লাহর রাসূল, এটা আমার বাবা। নবী ডাক দেয়া বলেন, তলহা তুমি আমারে বেশি ভালোবাসো না তোমার বাবারে বেশি ভালোবাসো? পরীক্ষা করব। তলহা, তোমার বাবা দাঁড়ায় আছে, তোমার প্রতি আমার নসিহত, তোমার প্রতি আমার নসিহত হলো এখন এই মুহূর্তে তুমি এখান থেকে দৌড় দিয়া যাইবা, দৌড় দিয়ে যাইয়া তোমার বাবার কল্লাটা আলাদা করে নিয়ে আসবা, তোমার বাবার দেহ থেকে কল্লাটা আলাদা করে আমার কাছে নিয়ে আসো যাও। বলেন তো দেখি, এই ছোট্ট তলহার জন্য নবীর যে আদেশটা সহজ ছিল না কঠিন? আরে জোরে বলেন না, কঠিন? সহজ না কঠিন? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পয়গম্বরকে আমরাও ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার ওই সাহাবীদের ভালোবাসার মধ্যে তফাৎ কতটুকু, পার্থক্য কতটুকু, হিসাবটা নিজেরা মিলায় নিবেন। তলহাকে যখন পয়গম্বর আদেশ দিয়েছে, তলহা যাও তোমার বাবার কল্লাটা আলাদা করে আমার দরবারে নিয়ে এসো। তলহাকে নবী আদেশ করতে দেরি হয়েছে। তলহার কোমরে খঞ্জর ছিল, খঞ্জর একটা অস্ত্র ছিল তলহার কোমরে, সাথে সাথে কোমর থেকে অস্ত্রটা বের করছে। ওই সময় প্রত্যেকটা ব্যক্তির কাছে নিরাপত্তার সাথে একটা একটা অস্ত্র থাকতো, সাথে সাথে খঞ্জরটা বের করে তার বাবার দিকে কল্লা আনার জন্য দৌড় মারছে। তলহা যখন তার বাবার কল্লা আনার জন্য দৌড় মারছে, দৌড়ের অবস্থাটা বেশি ভালো ছিল না, দ্রুত গতিতে দৌড় মারছে। নবীজি তার দৌড়ের অবস্থা দেখে ডাক দিছে, তলহা দাঁড়াও, তলহা দাঁড়াও। তলহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবার কল্লা আনার জন্য বলছেন, আবার দাঁড়িয়ে যেতে বললেন, কাহিনী কি? ওগো হাবিব, আমাকে আপনি বাধা দিলেন কেন? নবী বললেন, তোমার বাবার কল্লা আনতে যাচ্ছ, এটা কি তোমার মনে পড়ে? বলি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার বাবার কল্লা আনতে গেছি। কেন তোমার বাবার কল্লা আনতে গেছো? তলহা জবাব দেয়, ওগো আল্লাহর রাসূল, আমি তলহার কাছে আমার বাবার কল্লার চেয়ে আপনি পয়গম্বরের আদেশটা হলো বেশি দামি। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মেহে জুলফে মোহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মেহে জুলফে মোহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু মির খুসারায়ে আহমদ কা তারান্নুম, ওয়াল फज्र में है सुबह रिसालत की बशारत, वल अस्र में है दौर नबूवत की बशारत, वल अस्र में है दौर नबूवत की बशारत। আমার পয়গম্বরকে যখন এই জবাব দেওয়া হলো, পয়গম্বর বললে, তলহা তোর আর পরীক্ষা করার দরকার নাই, আয় তলহা পরীক্ষা হয়ে গেছে, তুমি উত্তীর্ণ হয়ে গেছো। বাবাকে ডাক দিয়া বাবার সাথে তলহারে বাড়িতে পাঠানো হয়েছে। নবীকে অনুসরণ করলে যে আল্লাহরে পাওয়া যায়, এটার দৃষ্টান্ত আপনারা না শুনলে বুঝতে পারবেন না। তলহাকে নিয়ে বাবা বাড়িতে চলে গেছে, তলহারে নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর কিছুদিন পর তলহাটার অসুখ হয়ে গেছে, মারাত্মক অসুস্থ হয়ে গেছে। পয়গম্বরের দরবারে খবর আসতে, ওগো হাবিব, আপনার ছোট্ট আশেক তলহা অসুস্থ। শোনার সাথে সাথে নবীজি তলহাকে দেখার জন্য বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এবার তলহার বাবাকে বললেন, তলহার অবস্থাটা বড়ই সংকটাপন্ন, বড়ই খারাপ। শোনো বড়া, তোমার ছেলে আমার ছোট আশেক তলহার যদি কিছু হয়ে যায়, অর্থাৎ আল্লাহ না করুক যদি মরণ হয়ে যায়, সাথে সাথে আমি পয়গম্বরকে খবর দিবা, আমি নবীকে খবর দিবা। কারণ আমাকে খবর দেওয়ার কারণ হচ্ছে আমি আমার এই আশেকের জানাজা আমি পড়াবো, তাকে গোসলটা আমি নবী দিব। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, গোসলটা আমি দিব, কাফনটাও আমি পড়াবো, তার জানাজার নামাজের ইমাম আমি পয়গম্বর হইব, এবং আমি আমার তলহার নিয়ে কবরে আমি নবীজি নামবো।
পয়গম্বর যদি কোন উম্মতের প্রতি এমন সন্তুষ্ট হয়ে যায়, আপনাদের বিবেক দেয়া বলবেন, বাবা এই ব্যক্তিটার কবরে কোনো চিন্তা আছে, হাসরে কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। এবার পয়গম্বর তালহার বাবাকে বলে চলে আসলেন গন্তব্যে। নবীজি বইলা আসছে মৃত্যুর সাথে সাথে নবীকে খবর দেওয়ার জন্য। এদিকে ছোট্ট তালহা অবস্থা বড় খারাপ। তার বাবাকে কাছে ডেকে বলে, ও আমার জন্মদাতা পিতা, ও আমার আব্বু, তুমি আসো, তোমার সাথে আমার কথা। তালহা তার বাবার হাতটা ধরে দুইটা কথা বললেন, দুইটা আরজি রাখলেন, বলে বাবা মৃত্যুর আগে তোমার কাছে আমি তালহার ওসিয়তটা রক্ষা করলে আমি তালহা খুশি হব। এক নাম্বার ওসিয়ত, আমি তালহার যদি দিলের বেলায় মরণ হয়, আমি তালহার যদি দিলের বেলায় মরণ হয়, তাহলে আমার বাবা শোনো, আমার পয়গম্বরকে খবর দিবা, আমার পয়গম্বর যেন আয়েশা আমি তালহার জানাজার নামাজের ইমামতি করে। আর যদি ওগো আমার পিতা, আর যদি আমি তালহার মরণটা রাতের বেলায় হয়, সাবধান, আমার পয়গম্বরকে খবরটা দিও না। আমি তালহার মরণটা যদি রাতের বেলায় হয়, সাবধান, আমার পয়গম্বরকে খবর দিবা না। বাবা বলে, কেন এমন ওসিয়ত তুমি করলা? কেন এমন ওসিয়ত করলা? দিনের বেলায় মরলে খবর দিব, রাতে মরলে খবর দিব না, এটা কেন ওসিয়ত করলা? তালহা বললেন, সময়টা বড় খারাপ, সময়টা ভালো না। কাফের মুশরিকরা ইহুদিরা পয়গম্বরকে মারার জন্য উৎপেতে থাকে। আমি তালহার মৃত্যু হয়ে গেছে এমন কথাটা পয়গম্বর শুনলে তো তাড়াতাড়ি চলে আসবে। এজন্য সাবধান, পয়গম্বরকে রাতের বেলায় মরলে খবর দিবা না। দিনের বেলায় যদি নবী আসে, কাফের আর মুশরিকরা নবীজির উপর আক্রমণ করার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। কিন্তু রাতের বেলায় যদি আমি তালহার মরণ হয়, আমার পয়গম্বর যদি আসে, রাতের বেলায় পাহাড়ের চিপার রাস্তা দিয়ে আসতে হয়, আমার পয়গম্বর আমার জানাজা পড়ার উদ্দেশ্যে যদি আসে, এই অবস্থায় যদি এই সুযোগে যদি কাফের মুশরিকরা আমার পয়গম্বরের শরীরে আঘাত করে, কবরে যাওয়ার পর আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, তালহা তোর জানাজা পড়ার জন্য আমার বন্ধু আমার হাবিব আসতেছিল, এই সুযোগে পয়গম্বরকে মারছে, তোর জানাজায় না আসলে তো আর মারতে পারতো না, সেদিন আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করব? আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, নবী তো আর এই খবর জানে না তালহার মরণ হয়ে গেছে, রাতের বেলায় সঙ্গত কারণে রাতের বেলায় মরণ হয়েছে। নবীরে শুনাইছে না, দাফন কাফন শেষ হয়ে গেছে, কবরে রাইখা দিছে। বেশ কিছুদিন পর নবীর কাছে খবর গেছে, আপনার ছোট্ট আশেক তো মৃত্যুবরণ করছে, ছোট্ট আশেক মারা গেছে। ওগো হাবিব, বেশ কিছুদিন আগে মারা গেছে, আপনাকে জানানো হয় নাই। নবী রাগ হয়ে গেলেন, এবার তালহার বাবাকে ডাক দেও, তালহার বাবাকে ডাইকাই না আমার দরবারে হাজির করো। বড়াকে হাজির করার পর বলে, বড়া তোরে আমি বলছিলাম সন্তান মারা গেলে আমারে খবর দেওয়ার জন্য দিলি না কেন? এবার বড়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো হাবিব, আমার সন্তান ছোট্ট হইলেও আপনার বড় আশেক ছিল নবী, আপনার বড় আশেক ছিল আমার সন্তান। এই দুইটা ওসিয়ত করে গেছে, রাতের বেলায় মরণ হইলে আপনাকে না জানানোর ওসিয়ত ছিল, তার জন্য জানাই নাই। এই কথা ঘটনা বর্ণনা করার পর নবীজি বড় আবেগ আপ্লুত হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। এবার কবরের পাশে দাঁড়াইয়া নবী দুইটা হাত উঠায় বলে, ওগো আল্লাহ,
ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার তলহাকে তুমি নিয়ে গেলা। তোমার কাছে আমার আরজি, আমার তলহার সাথে ফেরেশতারা যেন ভালো আচরণ করে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, ওগো আমার বন্ধু, তোমার বলার আগে, তোমার আবেদন করার আগে তোমার তলহাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায়ে সদাকত में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। जबान खुले परा जब की अल्लाहु अकबर। ছোট্ট সাহাবী তলহা কিভাবে নবীর ভালোবাসা দেখাইছে, আমি আর আপনি নবীর প্রতি ভালোবাসা কতটুকু দেখাইতে পারছি? আমি আর আপনি নবীর প্রতি ভালোবাসা কতটুকু দেখাইতে পারছি? কি জবাব দিবেন? এই মুখটা, পাপী মুখটা কিভাবে দেখাইবেন? এখন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে যদি বলি, আলোচনা লম্বা করা যাবে না, সুযোগ নাই। আপনারাও কষ্ট করতেছেন, আপনারাও বিরক্ত হইবেন, কারণ আলোচনা তো ভালো ভালো আলোচকের শুনে ফেলছেন। আমার কথাটা আপনাদের কাছে ভালো লাগতে নাও পারে, কিন্তু কথা হলো কোরআনের কথা। কিসের? ইমানদারের কাছে কোরআনের আওয়াজ। যে ব্যক্তি বলে সাদা হোক, কালো হোক, ধলা হোক, যেই ব্যক্তি বলে, যেইভাবেই বলে, যেই সুরেই বলে, ইমানদারের কাছে বড়ই মজা লাগে। কথা বলেন, মজা লাগে কি লাগে না? ওগো ভাই, যে নবীকে আপনি চিনতে পারলেন না, পয়গম্বরকে চিনতে পারলেন না, গুনাহ করে ফেলছেন। গুনাহ করতে করতে দাড়িটা সাদা হয়ে গেছে, এখন কি করবেন? প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্ন জাগে কি জাগে না? আমার আল্লাহ অপশন রাখছে, ও বান্দা, তোমার কপালে যদি একটা তওবা নসিব হয়, তোমার গুনাহ যদি পৃথিবীর চেয়েও বড় গুনাহ হয়, আমি আল্লাহর কাছে তওবা করবা, সাথে সাথে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাবারে, গুনাহ করতে করতে জীবনটা অন্ধকার করে ফেলছি। দিনেও গুনাহ করি, রাতেও গুনাহ করি। আল্লাহ কিন্তু এরপরেও আমাদের উপর রাগ হয় না। আল্লাহ রাগ হয়? আল্লাহ রাগ হয় না। আমার আল্লাহ যদি রাগ হইতো, বাবার গুনাহ যদি সন্তানের সামনে আমার আল্লাহ প্রকাশ করে দিত, সন্তানের সামনে বাবা আপনি মুখ দেখাইতে পারতেন না। সন্তানের গুনাহ যদি মায়ের সামনে আল্লাহ প্রকাশ কইরা দিত, মুখটা দেখাইতে পারতেন না বাবা, মুখটা দেখাইতে পারতেন না। আমি বক্তা, আমি আপনাদের এখন উস্তাদ না? আমার গুনাহ যদি আল্লাহ আপনাদের সামনে আল্লাহ প্রকাশ কইরা দিত, আপনারা আমার বয়ান শুনতেন তো দূরের কথা, জুতা দেয়া বাইরাইতেন।
আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ আছে না নাই? আপনাদের জীবনে গুনাহ আছে না নাই? সমাজের উল্লেখযোগ্য গণ্যমান্য মানুষদের গুনাহ যদি আল্লাহ সমাজের সবার সামনে প্রকাশ করে দিত, চলার কোনো সুযোগ ছিল না। বিবির গুনাহ যদি আল্লাহ স্বামীর সামনে প্রকাশ করে দিত, স্বামীর সংসার করার সুযোগ ছিল না। আল্লাহর একটা নাম আছে, আল্লাহর অনেকগুলা নামের মধ্যে একটা নাম হলো সাত্তার। আল্লাহর একটা নাম হলো সাত্তার। সাত্তার নামে আল্লাহ না, সাত্তার নামের গুণ হলো গোপন রাখা। আমার আল্লাহ আমাদের গুনাহগুলা গোপন রাখে কেন জানেন? তওবার সুযোগ দেয়, তওবার সুযোগ, তওবার সুযোগ দেওয়া হয়। তওবার সুযোগ আমাদের এখনো যারা বেঁচে আছি এমন মানুষ আছে, আমার এই জীবনে কত মানুষের মুমূর্ষ রোগীর কাছে নিয়ে গেছে বাবা, যে হুজুর দম চলে যাচ্ছে, কথা বলতে পারতেছে না, হুজুর তওবাটা পড়ায়া দেন। আমি বলি বাবা পড়েন আস্তাগফিরুল্লাহ। জিহ্বাটা বের করতেও পারে না, ঠোঁট নাড়াইতেও পারে না, কথাও বলতে পারে না। চেহারায় এমন একটা কথা ভাসে, চেহারায় এমন কথা ফুটে ওঠে, ব্যক্তিটা খুব চেষ্টা করতেছে বলার জন্য আস্তাগফিরুল্লাহ, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে জবানটা বন্ধ করে দেওয়া হয়েছে। জবান বন্ধ করে দেওয়ার আগে তওবা করতে হবে। বাবারে এই জীবনটা খুব ছোট, রাতের বেলায় যে ঘুমাইতে যাইবা, ঘুমের মধ্যে কত মানুষ মারা যায় আমরা খবর শুনি, ঘুমের মধ্যে কত মানুষ মারা যায়, কত মানুষের মৃত্যুর এলান করি ঘুমের মধ্যেই। আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার মৃত্যুবরণ করেছে। আমার আপনার মরণটা যদি এমন হয়ে যায় তওবাও নসিব হবে না। কবরে আমরা কি জবাব দিব? ফেরেশতারা আসবে, দুই পাশের মাটিটা চাপ দিবে। আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ সামনে রাখবেন। আমার বয়ানের শেষ দিকে নিয়ে আসছি, সবার গুনাহগুলা স্মরণ করে। আপনাদের জীবনে, কার জীবনে কত গুনাহ, নিজ নিজ মানুষের আমার গুনার খবর আমি জানি কি জানি না। আপনার এমন গুনাহ আছে যেই গুনাহটার খবর শুধুই আপনি জানেন, আপনার বাবাও জানে না, বউ জানে না। এই পুরুষ প্যান্ডেলের আশপাশে কি মহিলা প্যান্ডেল আছে? কোথায়? ওই পাশে একটা, এই পাশে একটা আছে মহিলারা। আপনারা জানেন আছে? কেমনে জানেন? দেখছেন নাকি? আপনারা দেখেছেন? আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের পুরুষদের গুনাহ যেমন আছে, পর্দার আড়ালের মা বোনদেরও গুনাহ আছে। বরঞ্চ মায়েদের গুনার পরিমাণটা অনেক সময় বেশি হয়, কারণ মায়েরা বুঝে কম, ভুল করে বেশি। আবার মায়েদের দামও বেশি। মায়েদের যে ত্যাগ, মায়েদের যে আমলের, মায়েদের আমল কম, লাভ বেশি। এক মাসের মধ্যে মায়েদের দেখেন 3-4 দিন, 5 দিন, 7 দিন ছুটি আছে, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছুই নাই, খাইবো আর ঘুমাইবো। এরপরেও আল্লাহ গুনাহ দিত না। কিন্তু আপনি মুরব্বী, আপনি বালেক যুবক ভাই, আপনি মাসের মধ্যে আপনার একদিনও ছুটি নাই। মেয়েদের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে ছাড় আছে না নাই? এখন বলেন তো দেখি, আপনার আমার জীবনের গুনাহ, আমার গুনাহ, আপনার গুনাহ, প্রত্যেকের গুনাহ নিজ নিজ মানুষ জানি কি জানি না? জোরে বলেন। পৃথিবীর কেউ না জানুক, আমি জানি কি জানি না? জোরে বলেন। পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়।
দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে মুঝে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি। হায়, আমাদের জীবনের গুনার কথা আমরা জানি কি জানি না? জোরে বলেন, আমরা জানি কি জানি না? তোমার জীবনের গুনার খবর তুমি জানো, কিন্তু প্রকাশ করতে চাও না। আমার আল্লাহও প্রকাশ করে না। এজন্য আমি শেষ কথা বলতে চাই। আমাকে 5 মিনিট সময় দিবেন। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে শেষ করে দেবেন। জি, আরো বেশি? খেলা কি কয়? আরে এই চা নাই নাকি? নরসিংদী চা নাই? একটু চা দেও গরম। এই 11:30+ হয়ে গেছে। আচ্ছা, আমি এই যে তওবার কথা আসছে, আমরা যে মনে করেন সামনের থেকে আর করব না, কিন্তু পিছনে যা করছি এগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? জোরে বলে। একটা বলবো আর একটা বলবো না, অতৃপ্তি লাগবে আপনাদের কাছেও, মানে স্পষ্ট হবে না বিষয়টা। তওবা করার দরকার জীবনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাই আমার আল্লাহ বলেন, তোমার জীবনের গুনার জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমারে মাফ করতে দেরি করব না। আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। আল্লাহর নবীর সাহাবীরা আমার পয়গম্বরকে যেভাবে ভালোবাসতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, সাহাবীরা ঠিক এই পরিমাণ। সাহাবীদের ভুল হইতো কি হইতো না? আরে জোরে বলেন, হইতো কি হইতো না? আদম নবীর ভুল হয়েছে। আদম নবী ভুল করার পর আল্লাহর কাছে বলছে, ওগো আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, ভুল করে ফেলছি, নফসের উপর জুলুম করছি, আল্লাহ মাফ করে দাও। আদম নবীও ভুল করে মাফ চাইছে, ঈসাও মাফ চাইছে, মূসাও মাফ চাইছে, এইভাবে ইয়াকুব নবী মাফ চাইছে, ইউসুফ নবী মাফ চাইছে। সর্বশেষ আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বরের জীবনে কোনো গুনাহ নাই, এরপরেও দৈনিক 100 বার আল্লাহর কাছে মাফ চাইছে। সুবহানাল্লাহ। অথচ কই নবী? নিশ্চয়ই তারা জান্নাতি, তাদের কোনো গুনাহ নাই। কিন্তু আমরা উম্মত গুনাহ ছাড়া আর কিছুই দেখি না, এরপরেও শুধু গুনাহ করলাম, তওবা আমাদের জীবনে একটাও মনে হয় নাই। আমার যুবক ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা নবীকে যেইভাবে ভালোবাসছে, সাহাবীরাও ভুল করছে। সাহাবীদের যদি কোনো ভুল হয়তো, সাহাবীদের ভুল হওয়ার সাথে সাথে ক্ষমা করে দিতেন কে? আল্লাহ নবী মদিনায় আছেন, মক্কা থেকে 2টা বোন, একজন আসছে আব্দুর রহমান, আর একজন আসছে সালাবাতুল আনসারী। বলেন তো নামটা কি? সালাবা আসছে, আব্দুর রহমান আসছে।
দুইজনকে আল্লাহ রাসূল বন্ধু বানায়া দিছে, বন্ধু বানায়া দিছে। মদিনায় তোমরা বন্ধু থাকবা, বন্ধু হিসাবে থাকবা। এবার মদিনার থেকে যুদ্ধের দামামা বাজছে, নবী সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। আব্দুর রহমান চলে গেছে যুদ্ধের ময়দানে, বন্ধু তার বন্ধুকে রাইগা গেছে, বলে সালাবা তুমি যাইও না, আমি যুদ্ধের ময়দানে গেলাম, তুমি বাড়িতে থাকো, আমার পরিবার বাড়িতে আছে, তুমি বাড়িতে থাকবা। আল্লাহ নবী রাইখা গেছে, সালাবা তুমি থাকবা, কার কি লাগে তুমি দেখাশোনা করবা, তোমাকে এই জিম্মাদারি দিয়া গেলাম, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই। সবাই চলে গেলে এদের মহিলা যারা আছে তাদের ঘরের দেখাশোনা কে করবে, বাজার সদাই কে করে দিবে? এটার জন্য সালাবাকে রাইখা গেছে, সবাই যুদ্ধের ময়দানে চলে গেছে। সবাই যাওয়ার পর প্রত্যেকের ঘরে ঘরে গিয়া সালাবা জিম্মাদারি পালন করে কার কার প্রয়োজন, কি প্রয়োজন আদায় করে। এবার তার বন্ধু আব্দুর রহমান বিন আউফ, আব্দুর রহমানের ঘরে গেছে সালাবা। সালাবা যাওয়ার পর বাড়িতে কে আছেন ডাক দিছে, বাড়িতে ডাক দেওয়ার পর পর্দার আড়াল থেকে উত্তর আসলো, বলে আমার এই এই আইটেম গুলা লাগবে, তুমি আইনা দিবা। সালাবা বলে তাহলে ব্যাগটা দেন। পর্দার ভিতর থেকে ব্যাগটা দেওয়ার জন্য মহিলা যখন হাতটা বাড়াইছে, হাতটা এতটুকু বাড়াইছে, হাতটা বাড়ানোর পর বেগের সাথে সাথে সালাবা তার বন্ধুর বউয়ের হাতটা দেখে ফেলছে, বেশি না হাত। সালাবার মনে শয়তানে ধোঁকা দিয়া ফেলছে। সালাবা বেগ না ধইরা তার বন্ধুর বউয়ের হাতটা ধরে ফেলছে। সালাবা তার বন্ধুর বউয়ের হাতটা ধরছে। বন্ধুর বউয়ের হাতটা ধরার পর বন্ধুর বউ সাথে সাথে উত্তর দেব, সালাবা তোমাকে তোমার বন্ধু রাইখা গেছে জিম্মাদারি পালন করার জন্য, সুবিধার জন্য, সহযোগিতা করার জন্য, তুমি খেয়ানত করবা না। সালাবা তুমি আমার হাত ধরছো, ইন্নী আখাফুল্লাহ, ওরে সালাবা ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। সালাবা বন্ধুর বউ তার বন্ধুরে স্মরণ করায় দিছে, আমার হাতটা যে ধরছো তোমার বন্ধু তোমারে বিশ্বাস করে রাইখা গেছে দায়িত্ব পালন করার জন্য, এখন খেয়ানত করবা না, খেয়ানত তুমি করবা না। যখন বলছে আল্লাহকে ভয় করো, এই কথা সালাবাকে স্মরণ করা দেওয়ার সাথে সাথে সালাবা ব্যাগটা ফালাইয়া দৌড় মারছে পাগল হইয়া। সালাবা দৌড় দিছে, দৌড়ে আর পাগলের মতো ঘুরে, কোথাও মন টিকে না। সালাবা পাগল হয়ে গেছে, পেরেশান। সালাবা চিন্তা করে, আল্লাহর ভয় আমার অন্তরে ছিল না, আমি আমার বন্ধুর বউয়ের হাত ধরে মারাত্মক অন্যায় করে ফেললাম। আমি আল্লাহর কাছে এই মুখ কিভাবে দেখাবো, নবীর কাছে কেমনে যাইব? এই চেহারা নিয়া, পাপী চেহারা নিয়া আমার বন্ধু আব্দুর রহমানের কাছেই বা কেমনে যাব? এই বলে বলে সালাবা ঘুরতে ঘুরতে পাহাড়ের চূড়ায় উঠছে। পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওগো আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, আমারে মাফ করে দাও। সালামাতুল আনসারী একটা গুনাহ কইরা পেরেশান। আর আমাদের জীবনে কত শত গুনাহ, কোনো পেরেশানি নাই। এজন্য সংসারে অভাব, সংসারে অশান্তি, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পেরেশানি আর লাঞ্ছনা, লাঞ্ছনার বঞ্চনা। বাবা ভুল করে ফেলছেন, এটা অপরাধ না। অপরাধ হলো ভুল করার পর যে অনুভূতিটা, অনুশোচনা হয় নাই, তওবা করেন নাই, এটা হলো বড় অপরাধ। মানুষ বলতেই ভুল হবে, কিন্তু ভুল করার পর তওবা করলে মাফ করে দিবেন কে? সবাই বলেন কে? আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা গো, স্বামীর হক নষ্ট করছে, স্বামীর অনুমতি ছাড়া
করছেন, কত পাপ কাজ করছেন আপনি। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মহিলাদের সম্পর্কে বয়ান করার দরকার ছিল যদি 2 ঘন্টা, কমপক্ষে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় বয়ান করতাম, কিন্তু এই সময় হবে না, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি, টাচ। এবার সালাবা পাহাড়ের চূড়ায় উঠে কান্দে আর বলে আল্লাহ মাফ করে দাও। ওইদিকে যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, মদিনায় চলে আসছে। শেষ কথা, আবার মদিনায় চলে আসছে। এবার আব্দুর রহমান আয়েশা দেখে বন্ধু তো কোনো হদিস নাই, বন্ধুর কোনো পাত্তায় নাই, বন্ধু নাই। বাড়িতে আয়েশা জিজ্ঞাসা করছে আমার বন্ধু কই? তার বউ বলে তোমার বন্ধু অপরাধ করছে, আমি যখন বলছি আল্লাহরে ভয় করো, এই কথা বলার পর তোমার বন্ধু জেগেছে, আর কোনো খবর নাই। এবার সালাবা নবীর কাছে ঘটনা বর্ণনা করলেন, বলে সালাবারে একটু খুঁজে নিয়ে আসো। এবার সালাবারে খুঁজতে 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 ওই যে পাহাড়ে চড়াই গেছে। পাহাড়ে চড়াই যাওয়ার পর সালাবার হাতটা ধইরা বন্ধু বলে, ও বন্ধু এটা একটা ভুল মিস্টেক হয়ে গেছে, কোনো সমস্যা নাই, এসো। সালাবা আসে না, বন্ধু তুমি মাফ করলেও আমার আল্লাহ আমারে মাফ করবে না। আমরাও তওবা করি, কিন্তু তওবার মতো তওবা হতে হবে। যেই গুনার জন্য তওবা করব এই গুনার জীবনেও করা যাবে না। যেই গুনার জন্য তওবা করবেন এই গুনার জন্য নিজেকে লজ্জিত করতে হবে, লজ্জিত মনে হতে হবে, এবার অনুতপ্ত হতে হবে। সালাবা আসেন না। সালাবা তার বন্ধুকে বললে, আব্দুর রহমান আমার গলাটায় রশি লাগাও। রশিটা লাগাইয়া টানতে টানতে মসজিদের নববীতে নিয়ে যাইবা। এই সালাবার একটা মেয়ে ছিল ফারজানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফারজানাকে তার বাবা বলে, ও আমার মেয়ে, আম্মা জান আমি পাপী গুনাহগার, আমার 2টা হাত রশি দেয়া বাঁধবা, বাইদা আমাকে অপরাধী হিসাবে তুমি উপস্থাপনা করবা। 2টা হাত বাইন্দা দিছে, এবার গলায় রশি লাগায়া টান দেয়া নিতে বলছি। সর্বপ্রথম সালাবাকে নিয়া আবু বকরের কাছে গেছে। আবু বকর নরম না গরম? নরম, নরম। আবু বকর কি নরম সাহাবী। আবু বকরের কাছে ঘটনা বর্ণনা করার পর আবু বকর বলে, পাপিষ্ঠ দূরে সরে যা। আবু বকর ফিরা দিছে। এবার উমরের কাছে গেছে। উমর তো হলো আসাদ্দুম ফি আমরিল্লাহ উমর, শক্ত দিলওয়ালা সাহাবী উমর। তার কাছে বলার পর সাথে সাথে ফিরা দিছে। ওই পাপী এমন ভুলও কেউ করে নাকি, দূরে সরে যা। নবীর কাছেও নিয়ে গেছে। নবীও এই কথা শোনার পর নবীও তার দরবার থেকে সরাইয়া দিছে। নবীর কাছ থেকেও সরাইয়া দিছে, পাপীর জায়গা আমার দরবারে হবে না। চলে গেছে মদিনা ছেড়ে, চলে গেছে মদিনা থেকে চলে গেছে। এবার পয়গম্বরের কাছে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, রাতের বেলায় ঘোষণা আসে, ও পয়গম্বর আমার বান্দা একটা ভুল করে ফেলছে, মাফ করলা না কেন? অথচ আমি আল্লাহ বান্দাকে মাফ করার জন্যই অপেক্ষায় থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে মাফ করার ঘোষণা আসছে, অর্থাৎ সাহাবাকে আল্লাহ মাফ করে দিচ্ছে। এই ঘোষণা আসার পর পয়গম্বর সাহাবীদেরকে বললে, সাহাবাকে নিয়ে আসো। সাহাবাকে নিয়ে আসতে আসতে ফজর হয়ে যায়। মসজিদে নববীতে নবীজি ইমামতি করতেছেন। 2য় রাকাতে আয়েশা হাজির হয়েছেন সাহাবা। 2য় রাকাতে 1 রাকাত শেষ, 2য় রাকাতে নবীজি আয়াত পড়তেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাসূল যখন হাত্তা যুরতুমুল মাকাবির পড়ছে, সাহাবা পিছনের কাতারে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে।
চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। নবীজি নামাজটা সংক্ষিপ্ত করলেন। নামাজ শেষ করে এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সালমান, কে চিৎকার দিল? বলে সালাবা চিৎকার দিছে। বলে সালাবার কি হয়েছে? সালাবার কি হয়েছে? এবার সালাবার কাছে যখন নবী আসছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার সাহাবী তো মৃত্যুবরণ করে ফেলছে, দুনিয়ায় আর নাই। এবার পয়গম্বর বললেন, আমার সাহাবী সালাবাকে আমার আল্লাহ এমন কবুল করছে, রাতের বেলায় মাফ করার ঘোষণা আসছে, রাতের বেলায় মাফ করার ঘোষণা আসছে। সকাল হইতে না হইতেই আমার সালাবাকে আল্লাহ তার কাছে নিয়ে গেছে। ভাই, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার আল্লাহর রাসূল যখন আয়াতটা পাঠ করলেন, আল্লাহ বলেন, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার এই যে রঙিন এই এত কিছু আয়োজন, দুনিয়ার প্রাচুর্য, ধন দৌলত সম্পদ টাকা পয়সা সবকিছু তোমাকে অন্ধ করে ফেলছে, আর এইগুলা তোমাকে ধ্বংস করে ফেলছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য এই আয়াত শোনার সাথে সাথে সালাবা চিৎকার মেরে বেহুশ হয়ে গেলেন। কি করলাম? আমাদের জীবনে গুনার জন্য তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাবা, যেই কথা বললাম, আপনারা কি বিরক্ত হয়েছেন আমার প্রতি? আল্লাহ আমাদের সবাইকে যে কথা বললাম আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যে কথা বললাম আল্লাহ আগে আমাকে, এরপর আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন। জীবনে গুনাহ করছেন, সব গুনার জন্য তওবা করবেন, আর সামনে গুনাহ করবেন না। বাবা, দাড়ি যারা কেটে ফেলেন, ছেটে ফেলেন, আল্লাহর হস্তে আপনাদের দুটো পা ধরে বলি, আর দাড়িটা কাটেন না বাবা। নবীরে আর কষ্ট দিয়েন না, নবীরে আর কষ্ট দিয়েন না বাবা। অনুরোধ রইল আপনার কাছে। আপনি কেটে ফেললে আমার কিছু করার নাই, বলবোও না কিছু, আপনাকে সরাসরিও বলবো না, পার্সোনালিও বলবো না, কিন্তু বাবা অনুরোধ করব, আপনার পরকাল আপনি জান্নাতে যাবেন, আমি আপনাকে বাধা দেব না। আপনি জাহান্নামের পথে যাবেন, আপনার দ্বীনি ভাই হিসাবে, ইমানি ভাই হিসাবে আপনাকে আমি বলবোই। মুহতারাম হাজিরিন, কেন বলবো জানেন? আমাদের সবার একদিন মরণ হবে কি হবে না? মরণ হওয়ার পর এখন তো কথা বলতে পারি, মরণ হওয়ার পর এখন দেখেন আমার পরনে এই যে একটা কালারের জুব্বা, এই কালার চয়েস হয় নাই, আমি আর এক কালার পরি। কাপড় কিনতে গেলে 3টা 4টা 5টা কালারের কাপড় দেখে চয়েস করে কিনি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার পর এক কালারের একটা কাপড় পরায় দিবে, সেদিন আপনি বলতে পারবেন না যে আমার এক কাপড়ের কালারটা চেঞ্জ করে দেও। বলতে পারবেন? সেদিন বলতে পারবেন না। যখন আপনি লাশ হয়ে যাবেন, কি হয়ে যাবেন? তখন আপনি লাশ হয়ে যাবেন। আর লাশ হওয়ার পর লাশের একটা আত্মচিৎকার আছে, যে আত্মচিৎকার আপনি আপনার মনে হবে যে শুনে না কেন, এত জোরে বলতেছি, শুনে না কেন? কেউ শুনবে না, সেদিন কেউ শুনবে না। লাশের যে আত্মচিৎকার, কি বলে আত্মচিৎকারটা কি আপনারা সবাই শুনতে চান? শেষবারের মতো শোনা দিব তো ইনশাল্লাহ? শুনবেন তো ইনশাল্লাহ?